ভবিষ্যতের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে আবারও এক নতুন ও চমকপ্রদ ভবিষ্যৎবাণী করেছেন ধনকুবের ও টেক মোগল ইলন মাস্ক। তার মতে আগামী 10 বছর অর্থাৎ 2036 সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে কাগজের মুদ্রা বা ঐতিহ্যগত টাকা তার কার্যকারিতা ও প্রয়োজনীয়তা পুরোপুরি হারিয়ে ফেলবে। সম্প্রতি সাময়িকী দি ইকোনমিস্ট এর সম্পাদক জ্যানি মিন্টন বেডোসের সঙ্গে এক সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে মাস্ক এই মন্তব্য করেন। ইলন মাস্কের যুক্তি হলো, মানবজাতি খুব শিগগিরই এমন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে যেখানে ঘাটতি বলে কিছু থাকবে না, বরং পণ্যের অসীম প্রাচুর্য তৈরি হবে। মাস্ক বলেন, মানুষ মূলত খাদ্য, বাসস্থান, পরিবহন ও বিনোদনের মতো মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য টাকা ব্যবহার করে, কিন্তু 2036 সালের মধ্যে এআই এবং অ্যাডভান্স রোবোটিক্স মানুষের চাহিদার চেয়েও বহুগুণ বেশি পণ্য ও সেবা উৎপাদন করতে সক্ষম হবে। যখন যন্ত্রের সাহায্যে প্রায় বিনামূল্যে এবং সীমাহীন পরিমাণে পণ্য উৎপাদন সম্ভব হবে, তখন অর্থ দিয়ে কোনো কিছু কেনা বেচা বা নিয়ন্ত্রণ করার কোনো অর্থই থাকবে না। বিশ্বজুড়ে অর্থনীতির বড় উদ্বেগ যখন মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি, তখন মাস্ক সম্পূর্ণ ভিন্ন ইঙ্গিত দিলেন। তিনি দাবি করেন, ভবিষ্যতে মুদ্রাস্ফীতি নয়, বরং পণ্যের দাম হু হু করে কমে যাওয়ার প্রক্রিয়া বা ডিফ্লেশন হবে প্রধান অর্থনৈতিক বিষয়। যদি অর্থ সরবরাহের চেয়ে রোবট ও এআই এর মাধ্যমে পণ্যের উৎপাদন বহুগুণ বেড়ে যায়, তবে স্বাভাবিকভাবেই পণ্যের দাম শূন্যের কাছাকাছি চলে আসবে। মাস্ক ইঙ্গিত দিয়েছেন যে 2031 সালের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। এর কয়েক বছরের মধ্যে শারীরিক পরিশ্রমের কাজগুলো হিউম্যানয়েড রোবট বা মানব সদৃশ যন্ত্র হাতে তুলে নেবে। তবে এই অপরিসীম সম্ভাবনার সঙ্গে বড় ধরনের সতর্কবার্তা দিয়েছেন এই প্রযুক্তি উদ্যোক্তা। তার মতে, যন্ত্র যখন মানুষের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠবে, তখন সমাজের ওপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে। তা সত্ত্বেও এআই এর দুর্দান্ত গতি থামানো অসম্ভব বলে মনে করেন। ঘরে বসে কেনাকাটা এখন শহরের মানুষের কাছে বেশ জনপ্রিয়। গ্রামের মানুষও নানা ধরনের সেবা পেতে ডিজিটাল লেনদেনে ঝুঁকেছেন। তারপরও বৈশ্বিক প্রেক্ষাপটে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নিচের দিকে দেশগুলোর একটি বাংলাদেশ। বাংলাদেশের প্রাপ্তবয়স্ক 15 বছরের বেশি জনগোষ্ঠীর মাত্র 45% ডিজিটাল লেনদেনের সঙ্গে জড়িত। ফলে ডিজিটাল লেনদেনে বিশ্বের 157টি দেশের বাংলাদেশের অবস্থান 102তম। সম্প্রতি ডিজিটাল অগ্রগতি নিয়ে বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের এই চিত্র উঠে এসেছে। বৈশ্বিক বিবেচনায় ডিজিটাল লেনদেনে বাংলাদেশ পেছনের সারিতে থাকলেও দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে, তবে পিছিয়ে আছে মালদ্বীপ ও শ্রীলঙ্কার চেয়ে। ব্যাংকের পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল লেনদেনের বড় একটি অংশ এখন হচ্ছে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, নগদ, রকেট, উপায়সহ আরও অনেক প্রতিষ্ঠানের মাধ্যম। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের 15 বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর 45% ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস সর্বশেষ জনশুমারি অনুসারে দেশে 15 বছরের বেশি বয়সী মানুষ রয়েছে 11,89,16,000। বিশ্বব্যাংকের হিসাবে তাদের মধ্যে 5,35,000 মানুষ ডিজিটাল লেনদেন করেন। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক 39% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে মোবাইলে ইন্টারনেটে ব্যবহার করেন 32% মানুষ। বাকি 7% মানুষ ব্রডব্যান্ড লাইনে ইন্টারনেট সেবা দেন। অন্যদিকে শতভাগ জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করেন এমন দেশের তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, আইসল্যান্ড ও বাহরাইন। বিশ্বব্যাংক বলছে, প্রতি বছর এদেশের তথ্য প্রযুক্তি খাত $452 কোটি সমপরিমাণ অর্থনীতিতে মূল্য সংযোজন করে। বর্তমান বাজার দরে প্রতি ডলারের দাম 117 টাকা। দেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 53,000 কোটি টাকা। এ খাতে 16,80,000
মানুষের কর্মসংস্থান হয়েছে। আইসিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে যত কর্মসংস্থান হয় তার 29% নারী। তথ্য প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর ইন্টারনেটের স্লোট গতি একটি বড় সমস্যা হিসেবে মনে করে বিশ্বব্যাংক। বাংলাদেশ সম্পর্কে বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে একটি তথ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানে বছরে 7 বার বড় ধরনের ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা করা হয়। এই ধরনের ইন্টারনেট বিপর্যয় ব্যবসার গতি কমিয়ে দেয়, আবার প্রতিযোগী প্রতিষ্ঠান থেকেও পিছিয়ে দেয়। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি গবেষক তহিদুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, গত 1 দশকে ডিজিটাল লেনদেন বৃদ্ধির অন্যতম কারণ হলো মোবাইল ফোনে আর্থিক সেবা বেড়েছে। এর ফলে দেশের ভেতরের পাশাপাশি বিদেশ থেকেও অর্থ পাঠানো যাচ্ছে। ডিজিটাল লেনদেন আরও বাড়াতে হলে মাসুল কমাতে হবে।